প্রেরিতদের বিশ্বাসসূত্র বিভিন্ন সময়, স্থান এবং ঐতিহ্য থেকে খ্রিস্টানদের একত্রিত করেছে। এটি আজ জীবনের জন্য চিরন্তন সত্য ঘোষণা করে। খ্রিস্টের জন্মের প্রায় ৩০০ বছর পরে লেখা প্রেরিতদের বিশ্বাসসূত্র মৌলিক খ্রিস্টান বিশ্বাসের সংক্ষিপ্তসার। এটি বিশ্বাসের বিবৃতি হিসাবে অনেক সম্প্রদায়ের দ্বারা উপাসনায় ব্যবহৃত হয়েছে। প্রারম্ভিক গির্জার মধ্যে অনেকে তাদের বিশ্বাসের জন্য মৃত্যুবরণ করলেন, অর্থাৎ হলো যে তারা নিজেদের চেয়ে বড় কিছু পেয়েছিলেন। কি ছিল সেই সত্য? কিভাবে প্রারম্ভিক গির্জার যাজক এবং ধর্মতাত্ত্বিক খ্রিস্টীয় জীবনের মূল বিষয়গুলির পথপ্রদর্শক হিসেবে প্রেরিতদের বিশ্বাসসূত্রকে ব্যবহার করেছিলেন? কর্নেলিস হ্যারিং সেই বিশ্বাসসূত্রের পরিচয় দিয়েছেন। তিনি আমাদের প্রেরিতদের বিশ্বাসসূত্রের সাথে জড়িত সত্যগুলি দেখান, যা আমরা অনুমান করতে এসেছি, এবং তা আমাদের মৃত্যু পর্যন্ত আনুগত্য অর্জন করা উচিত। প্রেরিতিক বিশ্বাসসূত্রের ১০ নম্বর নিবন্ধে খ্রিস্ট বিশ্বাসী স্বীকার করে, আমি পাপ মোচনে বিশ্বাস করি। ছোট হলেও এই নিবন্ধটি অসামান্য উপাদানে ভরপুর। অল্প কথায় অনেক কিছু বলা যায়। মনে হয় এই স্বীকারোক্তিটি সরাসরি গীতসংহিতা ১৩০ থেকে নেওয়া। এই গীতে প্রশ্ন করা হয়েছে, হে সদাপ্রভু, তুমি যদি অপরাধ সকল ধরো, তবে হে প্রভু, কে দাঁড়াইতে পারিবে? উত্তর হল, কেউই নয়, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। ধার্মিক কেহই নাই, একজনও নাই। ঈশ্বরের সম্মুখে সমস্ত পৃথিবী দোষী। তবে বিশ্বাসের একটা স্বীকারোক্তি করা হয়, কিন্তু তোমার কাছে ক্ষমা আছে, যেন লোকে তোমাকে ভয় করে। কি আশীর্বাদপ্রাপ্ত স্বীকারোক্তি এটি! ঈশ্বর সম্বন্ধে এখানে একটা বিবৃতি দেওয়া হয়েছে, যা আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, আর সেটা হলো ঈশ্বরের কাছে ক্ষমা আছে। ঈশ্বর ক্ষমা করেন। তিনি পাপ ও অন্যায় ক্ষমা করেন। গীতসংহিতা ১৩০ বলে, তোমার কাছে ক্ষমা আছে। এই গীতটি ক্ষমার বিষয় বলে, যে ক্ষমা ঈশ্বরের চরিত্রের সাথে সঙ্গতিপূর্ণ। যেমন আলো সূর্যের সাথে সম্পর্কযুক্ত, এটি বলে তোমার কাছে ক্ষমা আছে, এটি ঈশ্বরের। ক্ষমা হলো ঈশ্বরের সত্তার একটি মৌলিক উপাদান। তার অনুগ্রহের প্রকৃতি থেকে ক্ষমা আসে। সদাপ্রভু মসীকে বলেছিলেন, সদাপ্রভু, সদাপ্রভু, স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান, সহস্র সহস্র পুরুষ পর্যন্ত দয়ার রক্ষক, অপরাধের, অধর্মের ও পাপের ক্ষমাকারী। যাত্রা পুস্তক ৩৪ অধ্যায় ৬ থেকে ৭ পদ। অপরিসীম ধার্মিকতা ও অনুগ্রহ হল সেই উৎস যেখান থেকে ক্ষমা আসে। কারণ হে প্রভু, তুমি মঙ্গলময় ও ক্ষমাবান। গীতসংহিতা ৮৬ অধ্যায় ৫ পদ। ঈশ্বর যদি অসীম ধার্মিক না হতেন, তাহলে ক্ষমা থাকত না। শাস্ত্র ঈশ্বরকে ক্ষমার ঈশ্বর বলে থাকে, কিন্তু তুমি ক্ষমাবান ঈশ্বর, কৃপাময় ও স্নেহশীল, ক্রোধে ধীর ও দয়াতে মহান, তাই তাহাদিগকে ত্যাগ করিলেন না। নহিমীয় ৯ অধ্যায় ১৭ পদ। ঈশ্বর সম্বন্ধে গীতসংহিতা ১০৩ বলে, তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, ৩ পদ। এবং যিশাইয় ভাববাদী ঈশ্বর সম্বন্ধে সাক্ষ্য দিয়েছেন, কেননা তিনি প্রচুর রূপে ক্ষমা করিবেন। নতুন সন্ধিতে ক্ষমাকে মহান প্রতিজ্ঞা হিসাবে দেখানো হয়েছে। আমি তাহাদের অপরাধ ক্ষমা করিব এবং তাহাদের পাপ আর স্মরণে আনিব না। জিরমীয় ৩১ অধ্যায় ৩৪ পদ। নূতন নিয়ম বলে যে যোহন বাপ্তাইজক জন্মেছিলেন তাহার প্রজাদের পাপ মোচনে তাহাদিগকে পরিত্রাণের জ্ঞান দিবার জন্য। লুক ১ অধ্যায় ৭৭ পদ। যিশু লোকদের পাপ ক্ষমা করেছিলেন। তাকে পাপ ক্ষমা করার ক্ষমতা দেওয়া হয়েছিল। তিনি পক্ষাঘাতী ব্যক্তির পাপ ক্ষমা করে ফরিসি ও সদ্দুকীদের বলেছিলেন, কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্রের ক্ষমতা আছে, ইহা যেন তোমরা জানিতে পারো। লুক ৫ অধ্যায় ২৪ পদ। তিনি তাঁর শিষ্যদেরকে ঈশ্বরের ক্ষমার বাণী প্রচার করতে জগতে প্রেরণ করেছিলেন।
আর তাহার নামে পাপ মোচনার্থক মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হইবে। লুক 24 অধ্যায় 47 পদ। সুসমাচার প্রচারের মূল বিষয়বস্তু ছিল পাপের ক্ষমা। কর্নেলিয়ের বাড়িতে পিতর যীশু সম্পর্কে বলেছিলেন, তাহার পক্ষে ভাওবাদীরা সকলে এই সাক্ষ্য দেন, যে কেহ তাহাতে বিশ্বাস করে সে তাহার নামের গুণে পাপ মোচন প্রাপ্ত হয়। প্রেরিত 10 অধ্যায় 43 পদ। ক্ষমা হলো অনুগ্রহ যা যীশু অর্জন করেছেন। ইফিসীয় 1 অধ্যায় 7 পদ বলে, যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি। ইহা তাহার সে অনুগ্রহ ধন অনুসারে হইয়াছে। ক্ষমা মন্দের উপস্থিতিকে অন্তর্ভুক্ত করে। এক মন্দতা আছে যেটির ক্ষমার প্রয়োজন, যেমন পাপ। যদি এটির ক্ষমা না হয় তাহলে আমাদেরকে অনন্তকাল ধরে কষ্ট ভোগ করতে হবে। পাপের মন্দতা খুবই ভয়ানক, কিন্তু ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের কাছে ক্ষমা আছে। অনুতপ্ত পাপীকে যীশু বলেছিলেন, তোমার পাপ সকল ক্ষমা হইয়াছে। লুক 7 অধ্যায় 48 পদ। যীশু আমাদেরকে প্রার্থনা করতে শিখিয়েছেন, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো। সেই জন্য ক্ষমা পাপ ও দোষের সাথে যুক্ত। পাপ সম্পর্কে মানুষ হালকাভাবে চিন্তা করে। তারা পাপকে ঈশ্বরের পবিত্র আজ্ঞার লঙ্ঘন হিসাবে দেখে না। তারা পাপকে একটা ভুল, দুর্বলতা, ভুল সিদ্ধান্ত, কিছু পরিস্থিতির ফল বা অন্যের কারণ হিসাবে দেখে। সর্বোপরি আমরা এটিকে এখনো মন্দ হিসাবে দেখতে পারি, যা আমরা অন্যদের উপরে চাপিয়ে দিই, কিন্তু ঈশ্বরের বিরুদ্ধে করা মন্দতা হিসাবে নয়। পাপের এই ধারণা বাতিল হয়েছে। পবিত্র ও ধার্মিক ঈশ্বরের চোখে পাপের মন্দতা যে কত বড় তা দেখতে আমরা ব্যর্থ হয়েছি। বাইবেল অনুসারে পাপ কি? পাপ এবং পাপের কাজ সম্পর্কে শাস্ত্র বিভিন্ন শব্দ ব্যবহার করে। পাপ করার জন্য যে শব্দটি সবথেকে বেশি ব্যবহৃত হয় তার অর্থ ব্যর্থ হওয়া, এবং এটি প্রাথমিকভাবে যে লক্ষ্য অর্জন করা উচিত ছিল তাতে ব্যর্থ হওয়াকে বোঝায়। এটি ব্যর্থতাকে প্রকাশ করে। বাইবেল অনুসারে মানুষ যখন পাপ করে তখন তাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছিল তাতে সে ব্যর্থ হয়, অর্থাৎ যখন সে সমস্ত কিছুর ঊর্ধ্বে ঈশ্বরকে, তার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসে না, সে তার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়, জীবনের পথ থেকে সরে যায় এবং মারা যায়। এভাবে তার আশীর্বাদের অভাব হয় এবং পরিবর্তে অভিশপ্ত হয়। ঈশ্বর বলেন, যে সকল লোক আমাকে দ্বেষ করে তাহারা মৃত্যুকে ভালোবাসে। হিতোপদেশ 8 অধ্যায় 36 পদ। আদম ও হবার দ্বারা পৃথিবীতে পাপের আনয়ন হয়েছিল এবং তাদের মধ্য দিয়ে আমরা সকলে পাপ করেছি, কারণ আমরা সকলে আদমের কোটি দেশে ছিলাম এবং তিনি আমাদের প্রধান ছিলেন। তাই তাদের পাপ সমস্ত মানবজাতির পাপ। প্রেরিত শিষ্য শিক্ষা দিয়েছেন, কারণ সেই এক মনুষ্যের অনাজ্ঞাবহতা দ্বারা অনেককে পাপী বলিয়া ধরা হইল। রোমীয় 5 অধ্যায় 19 পদ। ঈশ্বরে আমাদের সুখ পাওয়ার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ ঈশ্বর যেমন তেমনভাবে তাকে সম্মান করা ও ভালোবাসা। শয়তানের কথা শুনে ঈশ্বরের মতো হতে চেয়ে আমরা আমাদের উদ্দেশ্য ও নিয়তি পূরণে ব্যর্থ হয়েছি। ঈশ্বর যে উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছিলেন, পতিত মানুষ আর সেই উদ্দেশ্য পূরণ করতে পারবে না। প্রেরিত শিষ্য পতিত মানুষের পাপ পূর্ণতার দুঃখজনক বিবরণ এই বলে শেষ করেছেন, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। রোমীয় 3 অধ্যায় 23 পদ। পাপ ও পাপের কাজের জন্য বাইবেল আর একটি শব্দ ব্যবহার করে, সঠিক পথ থেকে বিচ্যুত হওয়া। এটি কোনো কুটিল ও ভুল কিছুর এবং সীমানা অতিক্রম করার বর্ণনা। যখন কেউ সঠিক নয় এমন কিছু করে তখন সে পাপ করে। জন লিখেছেন, যে কেহ পাপাচরণ করে সে ব্যবস্থা লঙ্ঘনও করে, আর ব্যবস্থা লঙ্ঘনই পাপ। প্রথম যোহন 3 অধ্যায় 4 পদ। বাইবেল পাপকে ঈশ্বরের বিধান লঙ্ঘন করা হিসাবে দেখে।
এটা সেই সীমানা অতিক্রম করা যা ঈশ্বর তার বিধানে দিয়েছেন, এই বলে তুমি করবে এবং তুমি করবে না। 10 আজ্ঞা পরিষ্কার করে সেই রেখা দেখায় ও সীমানা স্থাপন করে। যখন আমরা সেই রেখা অতিক্রম করি তখন আমরা পাপ করি, আর তার ফল হলো মৃত্যু। যে কোনো কাজ যখন ঐশ্বরিক নির্দেশিত পথ থেকে বিচ্যুত করে তখন তা সর্বনাশ ডেকে আনে, কেননা পাপের বেতন মৃত্যু। রোমিও 6 অধ্যায় 23 পদ। বাইবেলে পাপ কেবলমাত্র বাস্তব বা ঈশ্বরের বিধানের লঙ্ঘন নয়, ভুল প্রবৃত্তি থেকে পাপ আসে, মানুষের পতন এবং মন্দ স্বভাব থেকে। যিশু বলেছেন, কেননা ভিতর হইতে, মনুষ্যদের অন্তঃকরণ হইতে কুচিন্তা বাহির হয়। বেশ্যাগমন, চৌর্য, নরহত্যা, ব্যভিচার, লোভ, দুষ্টতা, ছল, লম্পটতা, কুদৃষ্টি, নিন্দা, অভিমান ও মূর্খতা, এই সকল মন্দ বিষয় ভিতর হইতে বাহির হয় এবং মনুষ্যকে অশুচি করে। মার্ক 7 অধ্যায় 21-23 পদ। পরিশেষে বাইবেল পাপকে এক বিদ্রোহ হিসাবে দেখে, ঈশ্বরের বিরুদ্ধে এবং তার বিধানের বিরুদ্ধে বিদ্রোহ। লুক 19 অধ্যায় 14 পদে আমরা যা পড়ি এটা তার চিহ্ন বিশেষ। আমাদের ইচ্ছা নয় যে এ ব্যক্তি আমাদের উপর রাজত্ব করে। পাপ হলো বিদ্রোহী অবাধ্যতা। এটি রাজাদের রাজা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ। গীতসংহিতা 2 অধ্যায় 2-3 পদে এইভাবে পাপের বিষয়ে বলা আছে। পৃথিবীর রাজগণ দণ্ডায়মান হয়, নায়কগণ একসঙ্গে মন্ত্রণা করে সদাপ্রভুর বিরুদ্ধে এবং তাহার অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে, বলে, আইসো, আমরা উহাদের বন্ধন ছিঁড়িয়া ফেলি, আপনাদের হইতে উহাদের রজ্জু খুলিয়া ফেলি। পাপ শেষ পর্যন্ত বিপথে নিয়ে যায়। ঈশ্বর থেকে দূরে থেকে কেউ সুখ পেতে পারে, এই মিথ্যা শয়তান আদম ও হবাকে বুঝিয়েছিল এবং তা বিশ্বাস করাও হয়। শয়তান আদম ও হবাকে প্রস্তাব দিয়েছিল যে তারা নিজেরাই ঈশ্বর হলে এবং কোনটা ভালো কোনটা মন্দ সে বিষয়ে তাদের নিজেদের নির্ধারণ ছাড়া কোনো কিছুই তাদেরকে সুখী করতে পারবে না। সে বলেছিল, কেননা ঈশ্বর জানেন যেদিন তোমরা তাহা খাইবে সেই দিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে, তাহাতে তোমরা ঈশ্বরের সদৃশ হইয়া সৎ সৎ জ্ঞান প্রাপ্ত হইবে। কি মিথ্যা! আদম ও হবা এই মিথ্যাতে বিশ্বাস করেছিল, সেই জন্য তারা ঈশ্বর থেকে উত্তম মেষপালক এবং তার নিরাপদ চরানি থেকে দূরবর্তী হয়েছিল। এবং আমরা এখনও এই মিথ্যাকে বিশ্বাস করি। যেসাইয় 53 অধ্যায়ে পাপকে এইভাবে বর্ণনা করা হয়েছে, আমরা সকলে মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি। পাপের মন্দ প্রকৃতি কি তা এই বাইবেল সম্মত উল্লেখগুলি স্পষ্ট করে। এটা ঈশ্বরের ইচ্ছার বিরোধিতা করা, তার রাজপদের বিরুদ্ধে বিদ্রোহ করা, তার উত্তমতাকে উপেক্ষা করা, তার ভালোবাসাকে অবজ্ঞা করা এবং তার বিশ্বস্ততার প্রতি বিশ্বাসঘাতকতা করা। পাপ হলো ঈশ্বর হতে চাওয়া। পাপ হলো দাম্ভিক অহংকার, ঈশ্বরকে সম্মান করার পরিবর্তে নিজেকে সম্মান করা। পাপকে মন্দ হিসাবে বর্ণনা করা হয়েছে, যা ঈশ্বর এবং তার সমস্ত কিছু অধিকারের প্রতি বিরোধিতা করা। সেই জন্য ঈশ্বর পাপকে ঘৃণা করেন, কারণ পাপ তার পবিত্র প্রকৃতির সাথে দ্বন্দ্ব করে। ঈশ্বরের কাছে পাপের মতো দ্বন্দ্বমূলক বিষয় আর কিছু নেই। পাপকে শাস্তি দেওয়া ছাড়া তিনি অন্য কিছু করেন না বা ইচ্ছাও করেন না। ঈশ্বর যদি পাপের প্রতি উদাসীন হন তাহলে তিনি তার নিজ সত্তার প্রতি বিরোধিতা করবেন। পাপের ফলাফল আছে, কারণ তা ঈশ্বরকে ক্রোধ করায় এবং শাস্তির বিচারের জন্য আমাদেরকে দায়ী করে। পাপ আমাদেরকে দূষিত করে। এটা এক সংক্রমণ যা আমাদের সমগ্র প্রকৃতিকে প্রভাবিত করে। পাপ আমাদের মনকে অন্ধকার করেছে, ভালো করার জন্য আমাদের ইচ্ছাকে ঘৃণা করেছে এবং আমাদের আবেগকে কলুষিত করেছে। পাপ হলো সবথেকে বড় মন্দতা, মৃত্যু এবং নরকের থেকেও মন্দ। যদি পাপ না থাকতো তাহলে মৃত্যু আর নরকও থাকতো না। পাপ ঈশ্বরকে ক্রোধ করায়, কারণ ঈশ্বরের ক্রোধ স্বর্গ হইতে
সেই মনুষ্যদের সমস্ত ভক্তিহীনতা ও অধার্মিকতার উপরে প্রকাশিত হইতেছে। এটি এই প্রশ্নের দিকে নিয়ে যায়, কিভাবে ঈশ্বর এমন মন্দকে ক্ষমা করতে পারেন? কিভাবে আমার পাপগুলি ক্ষমা পেতে পারে? মানুষ যখন ভুল করে বা ব্যর্থ হয়, তখন সাধারণত তারা বলে, আমি একজন পাপী। মানুষ সহজেই স্বীকার করবে যে তারা পাপী। তারা স্বীকার করবে যে তারা নিখুঁত নয় এবং তাদের জীবনে যেমন হওয়া উচিত সবকিছু তেমন নয়। যদিও মানুষ এই বিষয়ে খুব চিন্তিত নয়। সর্বোপরি ঈশ্বরের কাছে ক্ষমা আছে। বেশিরভাগ মানুষ এটিকে ধরে নেয় যে ঈশ্বর পাপের ক্ষমা করেন। সেই জন্যই কি তিনি ঈশ্বর নন? অন্যরা একটু আন্তরিক মানসিকতার। তারা আক্ষেপ করে, অপরাধ স্বীকার করে, অনুতাপ করে এবং ঈশ্বরের কাছে ক্ষমা পাওয়ার জন্য যীশু খ্রিস্টে বিশ্বাসকে অপরিহার্য বলে মনে করে। অল্প সংখ্যক কিছু মানুষ আছে যারা রক্তের প্রয়োজনীয়তায় বিশ্বাস করে, ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্টের রক্তের দ্বারা পুনর্মিলন। এখন প্রশ্ন হলো, পবিত্র ঈশ্বর কিভাবে পাপ ক্ষমা করতে পারেন? পাপের ক্ষমা ঈশ্বরের পবিত্রতা ও ন্যায়পরায়ণতার বিরোধী বলে মনে হয়। ঈশ্বর বাইবেলে নিজেকে একজন পবিত্র ঈশ্বর হিসাবে প্রকাশ করেছেন। তার উপস্থিতিতে তিনি মন্দতাকে সহ্য করতে পারেন না। তুমি এমন নির্মল চক্ষু যে মন্দ দেখিতে পারো না এবং দুষ্কার্যের প্রতি তুমি দৃষ্টিপাত করিতে পারো না। হবকুক 1:13। শাস্ত্র জোরের সাথে শিক্ষা দেয় যে ঈশ্বর কখনো পাপকে শাস্তি না দিয়ে ছেড়ে দিতে পারেন না। সদাপ্রভু যখন মোশির কাছে তার নাম ও প্রকৃতি ঘোষণা করেছিলেন, তিনি বলেছিলেন, সদাপ্রভু সদাপ্রভু, তিনি অবশ্য পাপের দণ্ড দেন পুত্র পৌত্রদের উপরে, তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত। তিনি পিতৃগণের অপরাধের প্রতিফল বর্তান। তাহলে তার আজ্ঞার প্রতি আমাদের অবাধ্যতা তিনি কিভাবে ক্ষমা করতে পারেন, যাতে তিনি আমাদের পাপ আর কখনো মনে না রাখতে পারেন? যিশাইয় 43:25 অনুসারে তিনি কিভাবে বলেন, আমি আমি আমার নিজের অনুরোধে তোমার অধর্ম সকল মার্জনা করি, তোমার পাপ সকল মনে রাখিব না। ঈশ্বর কিভাবে তার পবিত্রতা ও ন্যায়পরায়ণতাকে বজায় রেখে পাপীদের ক্ষমা করতে পারেন? এখানে ঈশ্বরের ভালোবাসা ও প্রজ্ঞা পাপকে শাস্তি দিতে ও পাপীকে রক্ষা করার উপায় খুঁজে পেয়েছে। এটি যীশুখ্রিস্টের পরিবর্ত ও প্রতিনিধিত্বমূলক মৃত্যুর চমৎকার উপায়, যা পুরাতন নিয়মের বলিদান কার্যে বর্ণনা করা হয়েছে এবং নতুন নিয়মের সুসমাচারে প্রচারিত হয়েছে। ইসাহাকের প্রতি আব্রাহামের কথা পূর্ণ হয়েছে, বৎস, ঈশ্বর আপনি হোমের জন্য মেষশাবক যোগাইবেন। আদিপুস্তক 22:8। ঈশ্বর বলিদানের মেষ জুগিয়েছেন। তিনি তার পুত্রকে পাপীদের জামিনদার ও মধ্যস্থতাকারী হিসাবে নিযুক্ত করেছিলেন। তিনি তার মনোনীত মণ্ডলীর পাপের শাস্তি যিশুকে দিয়েছেন, সেই জামিনদার ও মধ্যস্থতাকারী, যাতে তিনি পাপীদের ক্ষমা করতে পারেন। যিনি পাপ জানেন নাই, তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। 2 করিন্থীয় 5:21। ঈশ্বরের ক্ষমা খ্রিস্টের প্রায়শ্চিত্তের উপর ভিত্তি করে। পাপীদের জন্য যিশুর প্রতিনিধিত্বমূলক দুঃখভোগ হল ঈশ্বরের ক্ষমার ভিত্তি। সেই জন্য প্রেরিত শিষ্য যিশু সম্পর্কে বলেছেন, তাহাকে ঈশ্বর তাহার রক্তে বিশ্বাস দ্বারা প্রায়শ্চিত্ত বলিরূপে প্রদর্শন করিয়াছেন, যেন তিনি আপন ধার্মিকতা দেখান। কেননা ঈশ্বরের সহিষ্ণুতায় পূর্বকালে কৃত পাপ সকলের প্রতি উপেক্ষা করা হইয়াছিল, যেন এক্ষণে যথাকালে আপন ধার্মিকতা দেখান, যেন তিনি নিজে ধার্মিক থাকেন এবং যে কেহ যিশুতে বিশ্বাস করে তাহাকেও ধার্মিক গণনা করেন। রোমীয় 3:25-26। খ্রিস্টেতে ঈশ্বর পাপের বিচার করেন এবং বিশ্বাসীদেরকে নির্দোষ করেন।
খ্রিস্টীতে ঈশ্বর তার পবিত্রতা এবং ন্যায়পরায়ণতার বিরোধিতা না করেই ক্ষমা করতে পারেন। অনুগ্রহ ধার্মিকতার ভিত্তিতে প্রভুত্ব লাভ করেছে। রোমীয় 5:21 প্রেরিত শিষ্য দেখায় যে ধার্মিকতা এবং অনুগ্রহ খ্রিস্টের মধ্য দিয়ে এক অন্যের সাথে মিলিত হয়। তিনি বলেছেন, যেন পাপ যেমন মৃত্যুতে রাজত্ব করিয়াছিল, তেমনি আবার অনুগ্রহ ধার্মিকতা দ্বারা অনন্ত জীবনের নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা রাজত্ব করে। এটি মুক্তির এক চমৎকার পথ, যা ঈশ্বর সুসমাচারে যীশু খ্রিস্টেতে প্রকাশ করেছেন। এটি মুক্তির এক পথ যা অকথনীয় ভালোবাসার সাক্ষ্য দেয়, যিনি নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না, কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাহাকে সমর্পণ করিলেন। এটি ঈশ্বরের প্রজ্ঞার চমৎকার প্রকাশ। আহা, ঈশ্বরের ধনাঢ্যতা ও প্রজ্ঞা ও জ্ঞান কেমন অগাধ! তার প্রজ্ঞা পরিত্রাণের এই পথ খুঁজে পেয়েছে। এই বিষয়গুলি স্বর্গদূতেরা দেখতে চেয়েছিল। 1 পিতর 1:12 এটাকে সুসমাচারের রহস্য বলা হয়, যার বিষয়ে পৌল বলেছেন, যাহাতে আমি সাহসপূর্বক সেই সুসমাচারের নিগূঢ় তত্ত্ব জ্ঞাত করিতে পারি। ইফিসীয় 6:19 রহস্যের জন্য গ্রিক শব্দ মিস্টেরিয়ন এক গুপ্ত বিষয়কে বোঝায়, যা প্রকাশিত হয়েছে। নতুন নিয়ম এই শব্দটিকে বিভিন্নভাবে ব্যবহার করে, যেমন শেষের সময়ের রহস্য, মৃতদের পুনরুত্থান এবং ইসরায়েল জাতির ভবিষ্যৎ। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই শব্দটি সুসমাচার প্রচারের জন্য ব্যবহৃত হয়েছে। সুসমাচার প্রচার হল ঈশ্বরের মুক্তির পরিকল্পনার প্রকাশ ও ঘোষণা। এটি এক রহস্যের প্রকাশ। পাপের সমস্যা ঈশ মানব যীশু খ্রিস্টেতে সমাধান হয়েছে। ঈশ্বরের কাছে ক্ষমা আছে, খ্রিস্টেতে পাপের বিচার হয়েছে এবং ঈশ্বরের ন্যায় বিচার সন্তুষ্ট লাভ করেছে। মহান মুক্তির কাজ সম্পূর্ণ হয়েছে, পাপকে দূর করা হয়েছে এবং অনন্ত ধার্মিকতাকে নিয়ে আসা হয়েছে। এখন সেই সকলের জন্য পাপের ক্ষমা আছে, যারা ক্রুশে হত খ্রিস্টকে বিশ্বাস করে। সুসমাচার প্রচার কত আনন্দময় ধ্বনি! মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাপীদের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা আছে। ঈশ্বরের করুণার দরজা প্রতিদিনই খোলা থাকে। যারা করুণা ও ক্ষমা পাওয়ার জন্য আসে, তাদেরকে খালি হাতে ফেরত পাঠানো হয় না। প্রেরিত শিষ্যরা জগতের কাছে সেই আনন্দের বার্তা নিয়ে গিয়েছিলেন, সেই বার্তা যা পাপ ও অপরাধে হারিয়ে যাওয়া পৃথিবীতে পরিত্রাণ নিয়ে আসে। গীতসংহিতা 32:1 দাউদ বলেছেন, ধন্য সেই যার অধর্ম ক্ষমা হইয়াছে, যাহার পাপ আচ্ছাদিত হইয়াছে। যার পাপ ক্ষমা হয়েছে সে ধন্য। পাপের ক্ষমা সম্পর্কে জানা হলো সবথেকে বড় আশীর্বাদ। সেই ব্যক্তি ধন্য যে বলতে পারে, আমি একজন পাপী যে ক্ষমা পেয়েছে। কিন্তু সেই আশীর্বাদ কেউ কিভাবে পেতে পারে? বাইবেল পাপের ক্ষমাকে পাপের জ্ঞান, অনুতাপ এবং যীশুখ্রিস্টে বিশ্বাসের সাথে সম্পর্কযুক্ত করে। এক উপায় আছে যা ক্ষমার দিকে নিয়ে যায়। এটা এতটাই গুরুত্বপূর্ণ যে সেখান থেকে যেন দৃষ্টি না হারায়। অনুতাপ, যীশু খ্রিস্টে বিশ্বাস এবং জীবনের পুনর্নবীকরণ ছাড়া কেবল যীশু আমাদের পাপের জন্য মরেছেন বলে মনে করা বিভ্রান্তি এবং বিপজ্জনক প্রতারণা ছাড়া আর কিছু নয়। তাহলে আমাদের আত্মিক ক্ষত প্রকৃতপক্ষে সুস্থ হবে না। বাইবেলে ক্ষমা হলো পাপের জ্ঞান, অনুতাপ এবং যীশু খ্রিস্টের বিশ্বাসের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্কযুক্ত। আমাদের পাপের জ্ঞান এবং আমাদের পাপময় অস্তিত্ব ঈশ্বরের ক্ষমার প্রতি পরিচালিত করে। মানুষ পাপের ক্ষমার জন্য প্রার্থনা করবে, তা কখনো আশা করবেন না।
কারণ সে বিষয়ে তারা অজ্ঞ। গীতসংহিতা ৫১-তে দাউদ বলেছেন, কেননা আমি নিজে আমার অধর্ম সকল জানি, আমার পাপ সতত আমার সম্মুখে আছে। ঈশ্বর দাউদকে এই স্বীকারোক্তিতে এনেছিলেন। তার ভয়ঙ্কর মন্দতার জন্য ঈশ্বরকে তাকে বোঝাতে হয়েছিল। দাউদ নিজে তার কৃত পাপ উপলব্ধি করেনি। প্রথমে বৎসেবার সাথে ব্যভিচারের পাপের বিষয় এবং তারপরে উরিয়ের খুন সম্পর্কে দাউদ তার পাপ সম্পর্কে জানতে পারে যখন নাথন ভাওবাদী বিষয়টি তার কাছে তুলে ধরে। তার আগে পর্যন্ত সে তার পাপের প্রতি তার চোখ বন্ধ রেখেছিল এবং তার আচরণকে স্বাভাবিক বলেই মনে করেছিল। আসলে রাজারা কি এমন করে না? তাহলে সে কেন তা করতে পারবে না? যাই হোক না কেন, যখন নাথন ভাওবাদী তার কাছে এলো এবং উরিয়কে খুন করা ও বৎসেবার সাথে তার ব্যভিচার সম্পর্কে ঈশ্বর কি মনে করছেন তা বলল, তখন দাউদ স্বীকার করল, আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছি। ২ শমূয়েল ১২-১৩ পদ। মানুষ যখন ঈশ্বরের সম্মুখী হবে তখন সে তার পাপ সম্পর্কে সঠিক জ্ঞান পাবে। অসীম, পবিত্র ও ন্যায়পরায়ণ ঈশ্বরের দৃষ্টিতে পাপ কি তা আমরা বুঝতে পারব না যদি না ঈশ্বর আমাদেরকে তা দেখান। ইতিমধ্যেই মসি তা বলেছেন, তুমি রাখিয়াছ আমাদের অপরাধ সকল তোমার সাক্ষাতে, আমাদের গুপ্ত বিষয় সকল তোমার মুখের দীপ্তিতে। গীতসংহিতা ৯০-৮ পদ। প্রথমত আমাদের প্রয়োজন ঈশ্বর আমাদের হৃদয় আলোকিত করবেন এবং আমাদেরকে দেখাবেন যে আমরা তার পবিত্র আজ্ঞার লঙ্ঘনকারী এবং আমাদের পাপে আমরা ঈশ্বরকে ক্রোধান্বিত করেছি। আমাদেরকে অবশ্যই আমাদের পাপের মুখোমুখি হতে হবে। যতক্ষণ না কেউ তার পাপ দেখছে ততক্ষণ সে ক্ষমা চাইবে না। সুস্থতার প্রথম ধাপ হলো রোগকে জানা, যদিও ঈশ্বর সেই জ্ঞানের গভীরতা স্থির করবেন। তবে কারোর পাপের জ্ঞান ও পাপময় অস্তিত্বের পরিমাপ এমন হতে হবে যে সে ঈশ্বরের ক্ষমা চাইতে বাধ্য হবে। এছাড়া বাইবেল পাপের ক্ষমাকে অনুতাপের সঙ্গে সংযুক্ত করে। যদিও যিশু তার শিষ্যদেরকে সমস্ত মানুষের কাছে ঈশ্বরের ক্ষমা প্রচার করার আজ্ঞা দিয়েছেন, কিন্তু তাদেরকে অনুতাপের জন্য আহ্বান না করে তারা তা করতে পারবে না। তিনি তাদেরকে আজ্ঞা দিয়েছেন, আর তাহার নামে পাপ মোচনার্থক মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হইবে। যে গ্রিক শব্দ থেকে অনুতাপ শব্দটি অনুবাদিত হয়েছে সেটি হল মেটানোইয়া। এটিতে ঈশ্বর সম্বন্ধে এবং আপনার নিজের সম্বন্ধে পৃথকভাবে চিন্তা করার এবং পাপের জন্য দুঃখিত হয়ে ঈশ্বরের কাছে ফিরে আসার অর্থ আছে। পাপের ক্ষমার জন্য যিশু এই অনুতাপকে সংযুক্ত করেছেন। অনুতাপ ক্ষমাকে মধুর করে তোলে। যখন দাউদ তার পাপকে ঈশ্বরের কাছে স্বীকার না করে ঢাকবার চেষ্টা করছিল, তখন তার বিবেক তাকে দোষী করে এবং ঈশ্বরের অসন্তুষ্টির উপলব্ধি তাকে গ্রাস করে। কিন্তু যখন সে ঈশ্বরের কাছে তার পাপ স্বীকার করে, তখন সমস্ত কিছু কিভাবে পাল্টে যায়। দাউদ বলেছিল, আমি তোমার কাছে আমার পাপ স্বীকার করিলাম, আমার অপরাধ আর গোপন করিলাম না। আমি কহিলাম, আমি সদাপ্রভুর কাছে নিজ অধর্ম স্বীকার করিব, তাহাতে তুমি আমার পাপের অপরাধ মোচন করিলে। গীতসংহিতা ৩২-৫ পদ। তার পাপ ও দোষের স্বীকারোক্তি তাকে ক্ষমার দিকে নিয়ে যায়। অনুতাপ ও ক্ষমার এই সম্পর্কের উপর সমস্ত শাস্ত্রবাক্য জোর দেয়। প্রেরিত শিষ্য যোহন লিখেছেন, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। প্রথম যোহন ১-৯ পদ। দুঃখজনক হৃদয়ের সাথে আমাদের পাপের মন্দতার প্রতি প্রত্যয় হলো সেই পথ যা পাপের ক্ষমার দিকে নিয়ে যায়। এছাড়া পাপের ক্ষমা যীশু খ্রিস্টে বিশ্বাসের সাথে সম্পর্কযুক্ত। যে সমস্ত যিহুদিরা বিধান পালনের দ্বারা ঈশ্বরের সামনে ধার্মিক হতে পারবে বলে মনে করত, তাদেরকে পৌল সমাজগৃহের মধ্যে বলেছিলেন, অতএব হে ভাতৃগণ, তোমরা জানিও এই ব্যক্তির দ্বারা পাপ মোচন তোমাদিগকে জ্ঞাত করা যাইতেছে।
যে কেহ বিশ্বাস করে সে সেই সকল বিষয়ে এই ব্যক্তিতেই ধার্মিক গণিত হয়। আমাদের পাপের ক্ষমা লাভের মহান আশীর্বাদ আমাদের সৎ কাজ, প্রায়শ্চিত্তের কাজ, অনুতাপের অশ্রু বা আন্তরিক প্রার্থনার মধ্যে সুরক্ষিত নয়, বরং কেবল খ্রিস্টে বিশ্বাস দ্বারা সুরক্ষিত। আমরা নিজেদেরকে যিশুর রক্ত ও ধার্মিকতার মধ্যে ফেলে দেওয়ার কারণে ঈশ্বরের চোখে আমরা ধার্মিক হই, বিধান পালনের দ্বারা নয়, কিন্তু কেবল যিশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা আমরা ঈশ্বরের সামনে ধার্মিক গণিত হই। সুসমাচার সেই সমস্ত লোকের কাছে পাপের ক্ষমার কথা বলে যারা ক্রুশারোপিত খ্রিস্টকে বিশ্বাস করে। সেই জন্য পাপের ক্ষমা যিশুর প্রায়শ্চিত্তজনক মৃত্যুর সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। রোমীয় ৩ অধ্যায় বলে যে আমরা বিনামূল্যে তাহারই অনুগ্রহে খ্রিস্ট যিশুতে প্রাপ্য মুক্তি দ্বারা ধার্মিক গণিত হই। ২৪ পদ। যিশু নিজের সম্পর্কে বলেছেন, কারণ বাস্তবিক মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন। মার্ক ১০ অধ্যায় ৪৫ পদ। তিনি মুক্তির মূল্য দিতে এবং শয়তান ও পাপের দাসদের উদ্ধার করতে এসেছিলেন। যিশু মসীয় সম্পর্কে যিশাইয় ভাওবাদী বলেছেন, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। যোহন বাপ্তাইজক যিশুকে ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান হিসাবে চিহ্নিত করেছিলেন। যোহন ১ অধ্যায় ২৯ পদ। প্রেরিত শিষ্য যোহন যিশু সম্পর্কে বলেছেন, আর তোমরা জানো পাপভার লইয়া যাবার নিমিত্ত তিনি প্রকাশিত হইলেন এবং তাহাতে পাপ নাই। প্রেরিত শিষ্যরা দৃঢ়তার সাথে ঘোষণা করেছিলেন যে যীশুখ্রিস্টে বিশ্বাস ব্যতি রেখে পাপের ক্ষমা নাই। পাপের ক্ষমার প্রতি বিশ্বাস এই প্রতিশ্রুতির উপর নির্ভর করে যে যারা ক্রুশারোপিত যিশুকে বিশ্বাস করে তারা পাপের ক্ষমা লাভ করবে। কর্নেলিয়ের বাড়িতে উপস্থিত লোকদের পিতর বলেছিলেন, তাহার পক্ষে ভাওবাদীরা সকলে এই সাক্ষ্য দেন, যে কেহ তাহাতে বিশ্বাস করে সে তাহার নামের গুণে পাপ মোচন প্রাপ্ত হয়। প্রেরিত ১০ অধ্যায় ৪৩ পদ। কাজের দ্বারা বা যোগ্যতার দ্বারা নয়, কিন্তু যিশুর প্রায়শ্চিত্তজনক দুঃখ ও মৃত্যুর উপর বিশ্বাস করার দ্বারা আমরা আমাদের পাপের ক্ষমা লাভ করি। দুর্ভাগ্যবশত মুক্তির এই বাইবেল সম্মত শিক্ষা প্রায়ই অপব্যবহার করা হয়। অনেকে বলবে আপনাকে কেবল বিশ্বাস করতে হবে যে আপনি একজন পাপী এবং যিশু পরিত্রাতা, আর সেই জন্যই আপনার পাপের ক্ষমা হয়ে গেছে। তবে এই ধরনের জ্ঞানপূর্ণ বিশ্বাস প্রকৃত পাপের ক্ষমা এবং আমাদের হৃদয়ে ঈশ্বরের শান্তি দেয় না। প্রকৃত এবং বাইবেল সম্মত বিশ্বাস এখানে কেন্দ্রবিন্দু। এই ধরনের বিশ্বাস পাপের জ্ঞান, অনুতাপ এবং যিশুর সমাপ্ত কাজের সাথে সম্পর্কযুক্ত। যে বিশ্বাস পাপের ক্ষমা এবং আমাদের হৃদয়ে ঈশ্বরের শান্তির কাজ করে তা হল অনুতপ্ত বিশ্বাস। বিশ্বাস ও অনুতাপ সেই যমজ বাচ্চাদের মতো যারা একে অপরের সাথে যুক্ত। যখন আপনি তাদের আলাদা করবেন তারা দুজনেই মারা যাবে। দোষী এবং অনুতপ্ত পাপী হিসাবে আপনি কেবল কালভেরির ক্রুশের দিকে এবং পাপের জন্য ক্রুশারোপিত যিশুর দিকে তাকাতে পারেন। আমাদের পাপের জন্য যিশুকে কষ্ট পেতে এবং মরতে দেখা অনুতপ্ত হৃদয়ে শান্তি আনে। সেই জন্য এটিকে জীবন রূপ বলা হয়। এখানে কেবল একটি রূপই যথেষ্ট। আমাদের সান্ত্বনার জন্য এটা বলা হতে পারে যে আমাদের পরিত্রাণ আমাদের বিশ্বাসের শক্তির উপর নির্ভর করে না, পরিবর্তে খ্রিস্টের উপর বিশ্বাসের মাধ্যমে। কেবল যিশুর কাপড় স্পর্শ করার দ্বারা রক্তস্রাবে ভোগা মহিলাটি সুস্থ হয়েছিল। পরিশেষে পাপের ক্ষমাকে পাপকে পরিত্যাগ করার সাথে সম্পর্কযুক্ত। যিশু তার প্রজাদেরকে তাদের পাপে নয় কিন্তু পাপ থেকে উদ্ধারের জন্য এসেছিলেন। তিনি আমাদেরকে পাপের মধ্যে ছেড়ে যান না,
পরিবর্তে পাপের ক্ষমতা থেকে আমাদেরকে মুক্ত করেন। খ্রিস্ট, যিনি আমাদের পাপের ক্ষমার জন্য নিজেকে বলীকৃত করেছিলেন, তার ভালোবাসার জ্ঞানের মতো কোনো কিছুই পাপের শক্তিকে ভাঙতে পারে না এবং ঈশ্বরের আজ্ঞার প্রতি ভালোবাসার ইন্ধন যোগাতে পারে না। নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টীয় জীবন হল সবথেকে ভালো প্রমাণ যে আমাদের পাপের ক্ষমা হয়েছে। কি আশীর্বাদপূর্ণ স্বীকারোক্তি! আমি পাপ মোচনে বিশ্বাস করি। মার্টিন লুথার যখন ঈশ্বরের পবিত্রতা এবং তার পাপের প্রতি ঈশ্বরের দৃষ্টি সম্পর্কে গভীর অস্বস্তিতে পড়েছিলেন, তখন অ্যাবট ভন স্টপিজ তাকে জিজ্ঞাসা করছিল সে সকালবেলায় পৈতৃক বিশ্বাসসূত্র স্বীকার করেছে কিনা। স্বাভাবিকভাবেই তিনি তা করেছিলেন, কারণ সেটি মঠের আচার অনুষ্ঠান ছিল। এরপর ভন স্টপিজ হতাশ হয়ে যাওয়া লুথারকে জিজ্ঞাসা করল, তুমি কি স্বীকার করনি যে আমি পাপ মোচনে বিশ্বাস করি? এই বক্তৃতা শোনার জন্য ধন্যবাদ। আশা করি এটি আশীর্বাদের ছিল। আমাদের পরবর্তী বক্তৃতায় যোগ দিন, যেখানে আমরা একাদশতম বিশ্বাস সূত্রে আলোচনা করব। আমরা দেহের পুনরুত্থানের কথা স্বীকার করি।